প্রিয় দর্শক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান টাইম পলিটিক্স। আপনাদের সাথে আছি আমি জেসিকা তারতিলা ইসলাম, এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সম্প্রতি পলিটিক্স নিয়ে আলোচনা করে থাকি, এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে। এবং আমাদের এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ করিম চৌধুরী, নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্টের সাথে উনি আছেন, এবং উনি সেক্রেটারি অফ অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার স্টেটেন আইল্যান্ড চ্যাপ্টার। সাথে আছেন আমাদের জনাব মাফ মিসবাহ উদ্দিন, এবং উনি ন্যাশনাল প্রেসিডেন্ট অফ আসাল অ্যান্ড প্রেসিডেন্ট লোকাল 1407 অ্যান্ড ট্রেজারার ডিসি 37। আপনাদের দুজনকে আমাদের টাইম স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এবং আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আপনারা জানেন আপনাদের টেলিভিশনের স্ক্রলের নিচে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। এখন তো আমরা বেশ কৌতূহলের মধ্যে আছি, যারা সব এখানে আমেরিকানরা, যে নভেম্বরে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হতে যাচ্ছে, এবং বেশ কিছু ঘটনা ঘটে গেছে। যেমন একটি বড় ইভেন্ট ছিল আরএনসি, তারপরে ইভেন্ট হলো ডিএনসি, এবং এর মাধ্যমে এরা পলিটিক্সের অনেক চ্যাপ্টার তারা ওলট পালট করে দিয়েছে বিভিন্ন বক্তারা, বিভিন্ন শীর্ষ পলিটিক্যাল নেতারা। তা আপনাদের দুজনের কাছে এই প্রশ্ন, যেহেতু আপনারা কমিউনিটির সাথে অনেক শক্তভাবে জড়িত এবং কাজ করে যাচ্ছেন, যে এই দুজন ক্যান্ডিডেট হিলারি এবং ট্রাম্প, এদের কিংবা আমরা যদি তাদেরকে দলের প্রার্থী হিসেবে দেখি, রিপাবলিকান এবং ডেমোক্র্যাটে, এদের ম্যানিফেস্টোর মধ্যে পার্থক্যগুলো কি কি, যদি আপনারা একটু বিশ্লেষণ করে বলেন আমাদেরকে। জি কারিম ভাই, আপনি আগে বলেন। প্রথমে জেসিকা, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আমরা আমাদের কমিউনিটি লোকজনের সাথে আলোচনায় এঙ্গেজ হতে পারি, আমরা জড়িত হতে পারি, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা উই ক্যান এক্সচেঞ্জ আওয়ার ভিউজ অ্যান্ড আইডিয়াস। It is very important for our community to get involved with this national election because it has severe consequences. This election is very important. যে বিষয় নিয়ে আমি ডাইরেক্ট কম্পারেটিভ ডিসকাশনে যাওয়ার আগে এই বিষয়টা, এই ইলেকশনটা কেন আমাদের মাঝে এত গুরুত্বপূর্ণ সে বিষয়ে একটু কথা বলতে চাই আমি। আপনি মেনশন করছেন ডিএনসি এবং আরএনসি যে কনভেনশন হয়েছে, সেই কনভেনশনে প্রত্যেকটা দল তাদের নিজস্ব নির্বাচনী ইস্তেহার, যেটা আমরা বলি, ম্যানিফেস্টো ডিক্লেয়ার করেছে, এবং সেটা ডোমেস্টিক অ্যান্ড ফরেন পলিসি, আভ্যন্তরীণ এমপ্লয়মেন্ট এবং সেখানে ইকোনমিক ডেভেলপমেন্ট পলিসি নিয়ে তারা কথা বলেছে। ইমিগ্রেশন নিয়েও খুব বড় ধরনের কথা হয়েছে। ভেরি গুড, থ্যাংক ইউ। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড বার্নিং ইস্যু ইন দিস কান্ট্রি নাও, স্পেশালি ফর দ্য পিপল first and second and third generation immigrant in this country, and immigration is a big issue here. So if we compare with this two-party nominee, we need to see what are their manifesto, what they are talking about in terms of, I will start from the domestic issues. So domestic issue, Republican candidate, without telling his name, he is saying dividing the nations in various ways, dividing as a group community, Mexican, American, Hindus, Muslim, Christian. He is creating the division in the country. Not only this thing, he is also encouraging the discrimination among American citizens, big time division, subdivisions. That is not good for a nation, for any nation, not for America at all, because America, as you know, this is a nation of immigrants. So this is very important. Any presidential candidate, we expect as American citizen that candidates will, at least they will try to unite the nations, unite the country. Instead of uniting, Republican candidate, my friend, they're Mr. building a wall Trump, between the, he is not only trying to divide the nations, he is trying to create a holocaust in this great country. Why I mention regarding the Holocaust, repeat Holocaust, because he is trying to round up the Muslim people, asking that if he is president, if he is nominated president, then he wants Muslim to be registered, and law enforcement should watch out our activities, including even mosque, religious place. He's saying Mexican will be deported. I'm not sure whether he knows
what it takes to deport millions of Mexicans from here, and what will be the economic impact and social impact. I think he needs to review some studies before saying that kind of big mouth speech that I will deport all of them. You mentioned also he wanted, it is under my foreign policy discussion, he wanted to make a big wall. I think he does not remember even that Germany had wall before. And that wall removed by the people, by the states, and by the people of two Germans. And that created wonderful opportunity, that created a global opportunity, not for these two countries only. But Germany এখন একটা leading position এ চলে That's গেছে। right. So I don't know where the Republican candidates is find himself that it will be helpful for America to build a wall. And what will be the social impact, economic impact, he does not provide us any kind of clue. On the other hand, I will talk about the Democratic candidate, that they are trying to change the policy, what Republicans have been blocking for last 8 years that Obama administration cannot achieve because of less control, actually no control over the Senate and Congress. President Obama has limited control, and he still did something, including Obamacare, tax benefit for middle class and lower class people, and he's trying to do, he did something, tax benefit and economic opportunities. And the big thing what Democrats did last year, they rescued the country from a big time recession. So I think our existing president, Barack Obama, he did a wonderful job, and our Democratic candidate, Hillary Clinton, is now, she is promising that I will continue Barack Obama's unfinished job. I'll finish those jobs, and I will add something else. She is promising to reshuffle our immigration system, to improve the immigration system. She will do the groundbreaking immigration reform she is promising. In terms of economy, she is saying middle class and the lower class people will have the opportunity to stand up and build their career and financial benefits. They will be able to do this thing under her administration. And by the way, you mentioned the Democratic National Convention, DNC. She said Bernie Sanders, several of his agendas, she included and she accepted, including the major one, education benefit for the student loan, loans. in order to improve or guide our financially disadvantaged community in this country. Education is must, and Hillary is taking on that education. I think this is a groundbreaking. Janab Mirza. Yes. No, I think Karim bhai basically touched main issues of the platforms and the difference between the two parties. The problem that we are facing in America, 69% voters are white Caucasians. 31% is all over the country, that Asian, Latino, Black, and other Orientals, and all you call from Middle East, and so on and so forth. So at that platform, when Donald Trump does not have a platform which you can call Republican platform, it is his own. So if you come to the immigration, Hillary wants immigration, a comprehensive immigration, whereas Donald Trump wants to get rid of this 12 million so-called illegal immigrants in this country to ship them back to their own country. One is asking for a comprehensive immigration so that everybody can become legal and become and can become slowly but surely the citizen of this country because they pay taxes. If you go to the religion question, he wants only the Christianity
is the religion in this country. No Muslim should allow to come. Even other religious group he has problem with, other ethnic group he has problem with, whereas Democrat is embracing everybody. If you look into the foreign policy, he's saying that he's want to stop NATO. There will be no NATO. America and Russia has been fighting for over, politically, they are fighting over 70 years. In this regard, he is in support of Putin and Putin is supporting him. So all these things, if you consider, Obama healthcare is covering 17 million immigrants and Americans into the health insurance program. He wants to, on his first day, he said that he is going to get rid of Obamacare, which is Affordable Health Care Act. It is a congressional act which we got that insurance. At the same time, Hillary is saying that she wants to expand it to the remaining 30 million people, those who does not have insurance, to be included into the Obama plan and to make it user friendly. Now the corporation, small business, sometimes cannot afford it, they want to make it affordable. So if you think about the taxes, I think he recently, in fact last week, Donald Trump said that he want to bring down the corporate tax, which is now 36%. He want to bring it to the level of the general public level, which is in the range of 15 to 22%. So if that happens, all the social program will not be managed. Social program like this, if you see, the healthcare will be one of the social program he want to cut. Welfare benefits he wants to cut. That way, the immigrant people, especially Bangladeshis and South Asian other countries, those who are here, will be the most victim of Republican policy in the absence of Democratic presidents. At the same time, if the Republican gets elected, they will appoint Supreme Court judge. That is a serious issue, because that is where they can cripple the amendment, second amendment, that gives the freedom of speech and freedom of politics, freedom of whatever you want to say, you can say. That will be stopped by Republicans. So what we are saying, that there is a huge difference. So the time for our community is as such. This election will be, in some of our life, the most important election. So we are saying that not only they should think about becoming this citizen, those who became citizen, they should register and vote. They can register up to October 14 to vote November 8. Okay. So today's program, if it does one thing, it should appeal to our Bangladeshi community that all of them should register and to very ready to vote of their choice. We'll come back to this discussion, that what is the importance of going to the center and voting, and why that's very important for the communities, especially which are the immigrant communities. We just have a phone call, we need to take that. Very good. আসসালামু আলাইকুম দর্শক, আপনি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। কে বলছিলেন? জি, আমি জেসিকা বলছি টাইম পলিটিক্স থেকে। আমার সাথে আছেন মিস্টার করিম চৌধুরী এবং জনাব মাফ মির্জা। আচ্ছা, ধন্যবাদ। টাইম পলিটিক্স, টাইম টিভির একটা খুবই গ্রহণযোগ্য একটা অনুষ্ঠান। আমার নাম আব্দুল মুকিত চৌধুরী, আমি মুক্তিযোদ্ধা। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, যে দুজন অতিথি আজকে যারা আসছেন তারা দুজনে বাঙালি, এবং এই দুজনই মার্কিন মেইনস্ট্রিম পলিটিক্স নিয়ে কথা বলছেন। আমি অনুরোধ করব উভয় আলোচককে যে আপনারা যেন বাংলায় বলেন, তাহলে বাংলার টাইম টিভির দর্শক শ্রোতারা এটাকে বুঝতে পারে ভালো করে। আমরা বাঙালি যারা বাংলা ভাষায় কথা বললে সবার জন্যই গ্রহণযোগ্য হবে এবং টাইম পলিটিক্সের সুনাম আর বাড়বে। আর আপনারা তো দুজনই নিশ্চয়ই উদ্দিন, উনি তো মূলধারা রাজনীতি করেন, ওখানে ইংরেজি বলবেন, আপত্তি নেই। তবে আজকে দর্শক শ্রোতাদের কাছে বাংলায় বললে আমরা খুশি হব। আপনাকে ধন্যবাদ। জি মুকিত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এটা আলোচনা করার জন্য। থ্যাংক ইউ।
আমাদের মুকিত ভাইকে কিছু মুকিত ভাই, আপনি আসলে সুন্দর একটা প্রশ্ন উঠিয়েছেন। অনুরোধটা আসলে আগে থেকেই আমাদের ইংরেজি না বলা দরকার ছিল, এখন থেকে আমরা বাংলায় কথা বলবো, এটা এনকারেজ করা উচিত আমার মনে হয়। আমি চেষ্টা করব। মুকিত ভাই, আসসালামু আলাইকুম। আপনার কথা সত্য যে যেহেতু মেইন স্ট্রিম পলিটিক্স করি, ওখানে ইংরেজিতে বলা দরকার, কিন্তু আমি মনে করি এখানেও ইংরেজি বলা যাইতে পারে যদি সাথে বাংলা থাকে। কারণ আমরা যাদেরকে অ্যাপিল করতেছি আজকের জন্য, ভোট দেওয়ার জন্য, তারা যদি ইংরেজিটা কিছু না বুঝে, সেজন্যই আমরা বাংলায় ব্যালট পর্যন্ত চালু করা হয়েছে। আশা করি যে আমাদের লোকেরা আরও অতিরিক্তভাবে এবং গভীরভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং চিন্তা করবেন। নভেম্বরের 8 তারিখে ভোট দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সচেতন করে দেওয়ার জন্য। তো আমরা যে আলোচনায় ছিলাম যে দুটো পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টো নিয়ে, এই ম্যানিফেস্টো যেটা, এগুলো নিয়ে অনেক বেশ কথাবার্তা চলছে এবং ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে যে কয়েকটি ইভেন্ট দেখা গেল, জন ম্যাককেনকে উনি যদি হন তাহলে উনি বলছেন যে জন ম্যাককেনকে উনি সেনেটর হিসাবে নমিনেশন দিবেন না। তারপরে ওনার ওয়াইফকে নিয়ে উনি বলেছেন যে শি শুড বি আ মেম্বার অফ দ্য সেনেট। এর আগে পরে আরও অনেক বিষয়ে ডোনাল্ড ট্রাম্প করেছেন। পল রায়ানকে নিয়েও একটি ঘটনা ঘটে গেছে তার সাথে। তো এরকম একটা অবস্থাতে আপনাদের কি মনে হচ্ছে যে এই ইলেকশনটা কোন দিকে আসলে যেতে পারে বলে আপনারা দক্ষ আছেন যারা তারা মনে করেন? আমার মনে হয় বিষয়টি একেবারে এভাবে চিন্তা করে দেখা যাবে। আমি এর আগেই মেনশন করছি, যদিও ইংলিশে বলছিলাম তখন, বাংলায় সেই কথাটাকে বলবো এভাবে যে ডোনাল্ড ট্রাম্প, even if he is a Republican candidate, but he is not following the Republican rules, regulations and orders. He does not care who is the speaker. He does not care who is the John McCain. তো ওই কারণে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যেসব ম্যানিফেস্টো বলেন, যেসব বিধান সে তার ইলেকশনের সাথে জড়িত করছেন, এগুলো দিয়ে এই দেশের জন্য বর্তমান ডাইভার্স আমেরিকাতে, ডাইভার্স বলতে বিভিন্ন জাতি গোত্র নিয়ে এই দেশ এখন গঠিত, প্রতিনিয়তই বিদেশিদের সংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে, সাউথ এশিয়ানদের সংখ্যা বাড়ছে, মিডল ইস্টার্নদের সংখ্যা বাড়ছে। তো সে পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প যদি মনে করে যে সে ইমিগ্রেশনের ব্যাপারে তার কোনো কাজই সে নিবে না, কোনো রকম পদক্ষেপ নেবে না, তাহলে কোনো অবস্থাতেই এ দেশকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত করার কোনো স্কোপ নাই। অ্যাট দি সেম টাইম তার অন্য যেসব প্রস্তাবনা, সেগুলো দিয়েও আমি মনে করি যে আমাদের সমাজের তেমন কোনো উপকার হবে না, বিকজ the same reason, because he is not following their leaders. So Paul Ryan, as you mentioned repeatedly, Paul Ryan is the Speaker of the House. He is the chair of their Republican conference. I think yesterday he endorsed Paul Ryan and McCain, though did, but they are not still, they are not talking the same language. তারা মানে একই ভাষায় বা একই ধরনের উদ্দেশ্য আদর্শ নিয়ে এই ইলেকশনে নামেননি। ডোনাল্ড ট্রাম্প আজীবন এ দেশের আইনের প্যাচের মাধ্যমে সে তার ব্যবসাকে ক্রমান্বয়ে প্রসারিত করছেন। সেইভাবে সে চাচ্ছে যে ইলেকশনটাকে সে ওইভাবে মানে করা যায় কিনা, বা ওইভাবে সে জয়লাভ করে দেশকে পরিচালিত করার সুযোগ খুঁজছে। আমরা মনে করি যে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ইমিগ্রেন্টদের জন্য না, শুধুমাত্র মুসলমানদের জন্য না, শুধুমাত্র সম্পূর্ণ আমেরিকার জন্যই একটা বিষাক্ত বিষয়। তো সেটিকে প্রতিহত করার জন্য আমরা মনে করি যে আমাদের সব সমস্ত সাউথ এশিয়ানের লোকেরা, আমাদের বাংলাদেশিরা যারা ভোটার হচ্ছেন, তারা যেন রেজিস্টার করেন এবং নভেম্বরের 8 তারিখে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হন। কারণ এই ইলেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য, আমাদের কমিউনিটির জন্য, আমাদের বাংলাদেশিদের জন্য, আমাদের সাউথ এশিয়ানদের জন্য, এবং আমি মনে করি পুরো আমেরিকানের জন্য। যদিও ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলে যে he wants to make America great again. I strongly believe that America has been always great. That is why 3-4 generation before তার দাদা এবং দাদার দাদারা আমেরিকাতে আসছে। তো সেই হিসেবে আর কি আমি মনে করি যে আমেরিকা has always been great and we want to continue as a great nation
অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা এখন আমেরিকাতে থাকি। আমেরিকা আমাদের দেশ, এ দেশকে আমরা সমভাবে ভালোবাসার জন্য আহ্বান জানাচ্ছি সমস্ত কমিউনিটির লোকদের। আপনারা দুজন যেহেতু জি আপনি কিছু বলতে চাচ্ছেন? না, আমি বলতে চাচ্ছিলাম যে এই বিষয়ে যে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র জাতিকে বিভক্ত করে নাই, সে তার যেই দলের নমিনি হিসাবে মনে করে তাকে, সেই দলকেও বিভক্ত করেছে। আপনি জানেন দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা তাকে এখনো সমর্থন দেয়নি ডোনাল্ড ট্রাম্পকে। দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা এখনো রিপাবলিকান দলকে বাঁচিয়ে রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প থেকে নিজেকে দূরে সরে রেখেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারককে দূরে সরে রেখেছেন। আপনি জানেন ফল রায়ান যে কোনো কারণেই হোক সমর্থন তাকে দিতে হয়েছে, সে চেয়ারম্যান, কনফারেন্সের চেয়ারম্যান হিসেবে ডেলিগেশনের নাম্বার অনুযায়ী তাকে দিতেই হবে পার্টির সংবিধান অনুযায়ী। কিন্তু দেখছেন তো যে রিপাবলিকানদের ভিতরে যারা গুরুত্বপূর্ণ প্লেয়ার, যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, কর্তা ব্যক্তি, তারা কিন্তু এখনও ডোনাল্ড ট্রাম্পের জন্য জনগণের কাছে ভোট চাইছেন না বা যাচ্ছেনও না। এবং যারা একটু ডোনাল্ড ট্রাম্পকে একটু পার্টির উদ্দেশ্য আদর্শের দিকে আনতে চাচ্ছেন, তাদেরকেই ডোনাল্ড ট্রাম্প অ্যাটাক করতেছেন। তো মানে যেটা সে করতেছে সেটা শুধুমাত্র জাতিকেই বিভক্ত করে নাই, সে তার নিজের দলকেও বিভক্ত করেছে। যদি সেটা তার নিজের দল বলা যাবে কিনা আমি এখনো সন্দেহ না। টেড ক্রুজও যেরকম তাকে সমর্থন দেয়নি, উনি ঠিকই কনভেনশনে গিয়েছেন কিন্তু দেননি। তো এরকম আর যারা ফান্ড করবেন তাদের মধ্যে অনেকেই আবার বড় ধরনের এখন দিকে ঝুঁকে যাচ্ছে এবং তারা অনেকেই প্রকাশ্যেই বলছেন যে হিলারির জন্য ভোট দিবেন, অনেকেই বলছেন সেটা। তো সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তার নির্বাচনী একজন ক্যান্ডিডেট হিসেবে, একটা মেজর দলের ক্যান্ডিডেট হিসেবে তার অবস্থানটা আমি মনে করি ব্যক্তিগতভাবে খুবই দুর্বল। তার জাতীয়ভাবে যেমন দুর্বল, ঠিক তেমনি তার দলের অভ্যন্তরে যে সমস্ত প্লেয়ারগুলো ভালো করে তাকে সমর্থন দেবেন এবং গাইড করবেন, তারা নিজেরাও সরে যাচ্ছে তার কাছ থেকে। মানে হি ইজ আইসোলেটিং হিমসেলফ। আর আপনারা দুজন যেহেতু কমিউনিটির সাথে খুব জোরালোভাবে জড়িত, আপনার দুজনই অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার এই সংস্থাটির সাথে আছেন এবং খুব গুরুত্বপূর্ণ পদে আছেন দুজন। তো সেই ক্ষেত্রে আপনারা কমিউনিটি অর্গানাইজার হিসেবে কমিউনিটিকে এনগেজ করার জন্য, কমিউনিটি বলতে আমাদের যারা সাউথ এশিয়ানরা আছেন, বিভিন্ন ধর্ম বর্ণের যারা আছেন, তাদেরকে এনগেজ করার জন্য কি কি কার্যক্রম করে যাচ্ছেন? আমরা অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার, এটা আমরা 8 বছর আগে প্রতিষ্ঠা করেছি। সে থেকে এখন আমাদের 5টা চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে 51 জন করে কমিটি আছে। সেই কমিটির মাধ্যমে আমরা প্রত্যেকটি বড়তে কমিউনিটিতে কাজ করছি। তো বর্তমানে আমাদের যে কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা আমাদের কমিটির লোকদেরকে মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে সংযুক্ত করার চেষ্টা করছি। এখন মেইন স্ট্রিম পলিটিক্স কিন্তু অনেকেই বলে, অনেকেই করে, কিন্তু মূলত মেইন স্ট্রিম পলিটিক্স বলতে অবিধানিক অর্থে যা বোঝায়, প্র্যাকটিক্যাল কিন্তু একটু ডিফারেন্স। প্র্যাকটিক্যালটি হবে এরকম যে আপনাকে যারা নির্বাচিত প্রতিনিধি, তারা আপনাকে আপনার বিষয়কে, আপনার সমস্যাগুলিকে তারা তাদের সমস্যা মনে করে, ইলেক্টেড অফিসিয়াল। তো আমরা আমাদের 5 বড় কমিউনিটির মাধ্যমে আমাদের যেসব সমস্যাগুলো ইলেক্টেড অফিসিয়ালদের কাছে, বর্তমানে আমরা সেই সব সমস্যাগুলো এমনভাবে আমরা তুলে ধরেছি যার জন্য এখন ইলেক্টেড অফিসিয়ালরা সেই সব সমস্যাগুলো নিয়ে আলোচনা করে। না, যেমন ধরেন গত 6 বছর চেষ্টা করে আমরা যখন বাংলাকে ব্যালটে সংযুক্ত করলাম, সেটার জন্য কিন্তু আমরা ইংরেজিতে কথা বলছি ওদের সাথে, ইংরেজিতে বলে বাংলাকে কায়েম করছি। এভাবে আমরা ইংরেজিতে বলে এখন হসপিটালগুলিতে বা অন্য বিষয়ে যেসব হসপিটালগুলিতে, তারপরে ধরেন অন্য সরকারি যেখান থেকে সার্ভিস প্রোভাইড করা হয়, সেখানে বাংলার ব্যবস্থা করা হয়েছে, হিন্দি, উর্দু, ফার্সি, এইসব বিষয়গুলোর ইন্টারপ্রেটারের ব্যবস্থা করা হয়েছে। এই যে একটা পরিবর্তন করে একটা সুযোগ করে নেওয়া, সেটাই হচ্ছে মেইন স্ট্রিম পলিটিক্স। কারণ আমরা তো এই দেশে এসেছি, এখন আমাদের সংখ্যা বাড়তেছে প্রতিদিনই আর কি।
প্রতিদিন ইমিগ্রেন্ট হয়ে আসতেছে, আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, এবং আমাদের মুরব্বীরা দেশ থেকে আসতেছেন, মা বাবা আসতেছেন, ওনাদের জন্য সিনিয়র সেন্টারের দরকার হচ্ছে। এই কথাগুলো কিন্তু আমরা যাদের কাছে অ্যাপ্রোচ করি তা থেকে আমরা ইংলিশেই বলি, কারণ এই জন্য বলতে হবে, এই জন্য সেজন্য ইংলিশটা অত্যন্ত প্রয়োজন আমাদের কমিউনিটির জন্য। এটা কি কিছুটা এরকম যে একটা মেকানিজম যেটাতে আমরা কোট এন্ড কোট বলি যে ফর্মুলেটিং প্রেফারেন্স? এক্স্যাক্টলি। আমরা যে কমিউনিটি থেকে আসছি সেই কমিউনিটির আমাদের একটা রিপ্রেজেন্টেটিভ গ্রুপ আছে, আমাদের একটা সংখ্যা আছে। এখন এই সংখ্যাটা তখনই তারা হিসাব করবে যখন দেখবে যে আমার লোকেরা ভোটার হচ্ছে, রেজিস্টার্ড হচ্ছে, ইলেকশনের সময় প্রাইমারিতে ভোট দিচ্ছে এবং জেনারেল ইলেকশনে ভোট দিতেছে। এই যদি হয় তখনই আমরা ইলেক্টেড অফিসিয়ালদের কাছে দাবি করতে পারি যে দেখো আমার এত লোক ভোট দেয়, কেন তোমরা সেই অনুযায়ী সে সরকারিভাবে যে ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলি কেন তোমরা আমাদের কমিউনিটিতে এক্সটেন্ড করবা না। যেমন ধরেন বর্তমানে আমাদের কমিউনিটিতে মাত্র একটা হালাল সিনিয়র সেন্টার হয়েছে, যেটা জামাইকা মুসলিম সেন্টার চলতেছে এখন। সেটাও পলিটিক্যালি উই আর ভেরি ইনভলভ, দ্যাট ইজ হাউ উই গট ইট, বাট উই নিড 20 of them, উই নিড 20 in each borough, because our community is now growing, আমাদের ডিমান্ড এখন অনেক আগের থেকে বড়। এখন এইগুলো আসবে শুধুমাত্র আমরা কতটুকু ভলান্টিয়ার করতে পারতেছি, কতটুকু সময় দিতে পারতেছি আমাদের কমিউনিটির জন্য, পলিটিশিয়ানদের সাথে। ইভেন এই দেশে ইলেকশন করতে গেলে টাকা লাগে, টাকাটা কিন্তু আমাদের কাছ থেকে আসতে হবে, তারা আমাদেরকে টাকা দেয় না, টাকা দিতে হবে আমরা তাদেরকে। সুতরাং তারা যখন ইলেক্টেড হবে তখন আমাদের কমিউনিটির কথা মনে রাখবে, আমাদেরকে সেভাবে সাহায্য করবে। জোগাড় করেন যে টাকাটা যখন আপনাদের কাছ থেকে যাবে? একেবারে ভেরি সিম্পল, আমরা নিজেরা কন্ট্রিবিউট করি। যেমন যদি আমি 10 টাকা দিই, করিম ভাই 10 টাকা দেয়, আপনি 10 টাকা দিলেন, তাহলে 30 টাকা হলো। এভাবে 300 লোক থেকে আনলে 3000 টাকা হলো, সেই 3000 টাকা আমরা দিচ্ছি। এটার কোনো ফান্ডিং নেই, দেয়ার ইজ নো ফান্ডিং, পার্টিসিপেশনের মাধ্যমে, এবং দ্যাট ইজ দে অ্যাপ্রিশিয়েট। And exactly, Karim bhai will discuss the same thing in the light of Staten Island, what he is doing, and very helpful. থ্যাংক ইউ। আমাদের কমিউনিটির এই ইলেকশনটা একটু আগে বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ, এবং ইলেকশনটার গুরুত্ব ভাষায় বলে বোঝানো যাবে না। এই ইলেকশনে আমরা যারা আমেরিকান সিটিজেন আছি এবং যারা সিটিজেন হব অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত, তারা অতি সত্বর রেজিস্ট্রেশন করতে হবে ভোট করার জন্য, করা উচিত, করতে হবে বলবো না, কারণ এটার গুরুত্ব আমাদের প্রতি এবং আমাদের ফিউচার জেনারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটা অনেকটা, আমি যদি একটু এলাবোরেট করে বলি, এটা অনেকটা আমাদের অস্তিত্বের সংকটের প্রশ্ন, এখানে অস্তিত্বের সংকট। সো এই ইলেকশনটাকে আমাদের কমিউনিটিতে, আমরা যারা কমিউনিটিতে কাজ করি তারা সবাই কমিউনিটির ভিতরে অভ্যন্তরে যে আমরা বলতেছি, আমরা তাদেরকে ব্যাখ্যা করতেছি যে কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা কি করতে পারি এই গুরুত্বপূর্ণ সময়ে। আমাদের লিমিটেশন আছে, আমাদের যেটুকু লিমিটেশন আছে সেইটুকুকে ওভারকাম করে আমরা কিভাবে আমাদের কমিউনিটির রিসোর্সগুলোকে কাজে লাগাতে পারি, সেই জন্য আমরা প্রত্যেকটা বড়তেই কাজ করছি। এবং আমার স্টার্টেন আইল্যান্ডে আমরা সেখানে আপনার আসালের জন্য নতুন একটা, ASAAL তো বলছেন সাউথ এশিয়ান অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার অর্গানাইজেশন, এই ব্যানারে আমরা সাউথ এশিয়ানদেরকে অর্গানাইজ করার চেষ্টা করছি এবং করছি, খুব ভালোই করতেছি। আমরা স্টার্টেন আইল্যান্ডে এবং অন্য জায়গায়ও আপনি দেখছেন ASAAL কীভাবে কাজ করছে কমিউনিটির ভিতরে। সেই ক্ষেত্রে ASAAL ভোটার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে গত 2 সপ্তাহ ধরে আমরা প্রতিটা কমিউনিটিতে, প্রতিটা কমিউনিটি হাবে, এমনকি গ্রোসারি স্টোরে পর্যন্ত আমরা যাচ্ছি, ধর্মীয় উপাসনালয়গুলোতে আমরা যাচ্ছি, যেখানে কয়েকজনে একত্রে একটা বিল্ডিংয়ে থাকে সেখানে আমরা যাচ্ছি, ঘরে ঘরে দরজায় নক করছি এবং তাদেরকে এনকারেজ করছি, উৎসাহিত করছি যাতে ভোটের জন্য রেজিস্ট্রেশন করে। শুধু এখানেই শেষ না, যাকে আমরা উৎসাহিত করছি, যেই ছাত্রকে, স্টুডেন্টকে উৎসাহিত করছি, তাকে আমরা আবার এঙ্গেজও করছি, তাকে বলছি তোমার কি ভূমিকা রাখতে পারো। কারণ একার পক্ষে যেটা খুবই জটিল, আমরা যখন অনেকেই কাজ করি কমিউনিটির, সেটা অনেক সহজ হয়ে যায়। তো যার ফলে আমাদের কমিউনিটিতে আমরা, আমাদের কমিউনিটির যারা এই জিনিসগুলো ভবিষ্যতে আমেরিকান লাইফ কীরকম হবে আমাদের, সেই জিনিসটাই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে। যার ফলে আমরা তাদেরকে বোঝাচ্ছি এবং সেই ক্ষেত্রে অনেক উৎসাহ পাচ্ছি, মানুষের কাছ থেকে অনেক উৎসাহ পাচ্ছি এবং মানুষ আগে আসছে এবং প্রত্যেকটা কমিউনিটিতে ভোটার রেজিস্ট্রেশন কাজ করছে। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমরা কিন্তু বলছি না যে আপনি কাকে ভোট দেবেন,
আমরা শুধু ব্যাখ্যা করছি কে নির্বাচিত হলেও কার নির্বাচনী ম্যানিফেস্টো কি, নির্বাচনী কি বলবো, নির্বাচনী প্রতিশ্রুতিটা কি, নির্বাচনে কে কি প্রতিশ্রুতি দিচ্ছে, কে ইমিগ্রেশনের জন্য কি করবে, কে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কি করবে, কে স্টুডেন্ট লোন জন্য কি করবে, কে জব মার্কেট ক্রিয়েট করার জন্য কি করবে, সেই বিষয়গুলো তাদেরকে বোঝাচ্ছি। ইন দ্য সেম টাইম আমরা বলে যাচ্ছি যে যদি এখন আমাদের যে দুইজন ক্যান্ডিডেটের মাঝে একজন যদি নির্বাচিত হয়, তাহলে হয়তো আমাদেরকে অনেককে বিভিন্ন যারা সংখ্যালঘু আসছি তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এক জায়গায়, যেমনটা এক সময় নাজি জার্মানি করেছিল। আমাদেরকে আবার হয়তো হলোকাস্টের মুখোমুখি করা হবে। আপনি দেখছেন যে কতটা স্ববিরোধী যদি হয় একটা লোক, আমি বলবো না তার টেম্পারমেন্ট নিয়ে, এত বড় বিষয় নিয়ে কথা বলবো না, মেজবা ভাই আছেন হয়তো উনি বলবেন, সেলফ কনফ্লিক্টিং, যেটা নিজের চিন্তা চেতনার সাথেই আমাদের এক ক্যান্ডিডেট সে বিরোধী আচরণ করছে। উনি বলছেন জব ক্রিয়েট করবেন এখানে আমেরিকায়, অন্যদিকে ওনার নিজের ইম্পোর্টেড, আপনি দেখছেন ডেভিড লেটারম্যান শোতে সে পরিষ্কার দেখাই দিচ্ছে, হাসির বিষয়, তার জামাটা তৈরি হয়েছে বাংলাদেশে, টাইটা তৈরি হয়েছে চায়নাতে। তো সেই ভিডিওটা খুবই ভাইরাল হয়ে হ্যাঁ, গেছে এবং viral। সেখানে আরো অনেক বিষয় অনেক ছিল যে বিষয় সে নিয়ে আলোচনা চায়না করা। থেকে তার সব যে অর্ডার, মানে চায়নাতে যে কাজগুলো দিয়েছে সেগুলো ফেরত আনবে, মেক্সিকোতে যে কাজ দিয়েছে সেগুলো কিন্তু ফেরত কিছুই কি আনবে। করেছে। সবই আর একটু বলি যে কমিউনিটিকে সে বলছে যে মেক্সিকান ইমিগ্রেন্টদেরকে সে দেশ থেকে তাড়াই দেবে, ডিপোর্ট করবে। ইন দ্য সেম টাইম এটাও খবরে বেরিয়েছে যে তার নিজেরই এমপ্লয়মেন্টে মেক্সিকান ইমিগ্রেন্ট আছে, ইলিগেল ডকুমেন্ট, এটা এলেক্ট। আমরা আমাদের আলোচনায় আবার এই আলোচনায় ফেরত আসবো, কিন্তু আমাকে একটা ছোট্ট বিরতি নিয়ে নিতে হচ্ছে। Sure, thank you. দর্শক, আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।